এই পাড়ার চা দোকানে বসে গল্প হচ্ছিল মুখুজ্জেমশাই আর চাটুজ্জেমশাইয়ের মধ্যে। তো গল্প হচ্ছিল স্বাধীনতা নিয়ে। মুখুজ্জেমশাই যুক্তি হিসাবে ব্যবহার করলেন অতি ছোট্ট একটি শব্দ, নেতাজি। আর তার ব্যাখ্যায় উঠে এলো স্বাধীনতা। উত্তেজনাপ্রবণ মুখুজ্জেমশাইয়ের মাথায় তখন প্রাচীন ইতিহাসের পাতা, মনে এক নির্ভীক যোদ্ধার মুখ। উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমরা সুভাষের জাত, আমাদের শিরায় শিরায় স্বাধীন রক্ত বয়। স্বাধীনতার শব্দটা ছোট্ট হলেও এর বিস্তৃতি রয়েছে মেঘালয়, আসাম থেকে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায়। আর এই স্বাধীনতার প্রধান দাবিদার ছিলেন সুভাষ। ঘুমিয়ে পড়া ভারতবাসী জেগে উঠেছিল তার কণ্ঠে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। অতি সত্বর মুখুজ্জেমশাইয়ের কণ্ঠকে ছাপিয়ে উঠে কেউ বলে উঠল, কে এই সুভাষ? কি বা তার অবদান? সুভাষকে ছাড়া কি স্বাধীনতা আসতো না? এবার মুখুজ্জেমশাইয়ের মাথা গেল চটে। তবে তিনি শান্ত থেকেই এবার অবলম্বন করলেন নতুন এক বুদ্ধি। টেনে আনলেন ডারউইনের বিবর্তনবাদ। তার যুক্তিতে পরিবর্তনের জীবনের মূল ধর্ম। সময়ের সঙ্গে পরিবর্তন হতে না পারলে তাকে চিরতরে হারিয়ে যেতে হয়। ঠিক তেমনই সুভাষ না থাকলে একটা ভারত হয়তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। শোষণ আর শাসন যখন মাত্রা ছাড়িয়েছিল, তখন ঈশ্বর নিজেই সুভাষ নামক অবতার হিসাবে পৃথিবীতে জন্ম নেয়। লক্ষবার ভেঙে পড়ার পরেও সে লড়তে চায়। হাজার অপমানে দেওয়ালে পিঠ ঠিকলেও সে ঘুরে দাঁড়াতে চায়। লক্ষ্য তার একটাই, স্বাধীনতা। এবার আবেগপ্রবণ হয়ে একজন বলে উঠল, তাহলে স্বাধীনতার সংজ্ঞা কি সুভাষ বলা যেতে পারে? আশাবাদী মুখুজ্জেমশাই বললেন, হ্যাঁ, যেতেই পারে। রক্তের বিনিময়ে স্বাধীনতা তো সুভাষের কাছেই শেখা। একজন নিপুণ যোদ্ধা, সৈনিক, নেতা এবং একজন দেশপ্রেমিক,